নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। অবশেষে পশ্চিমবঙ্গের মাটিতে দেউচা পাচামির কয়লা উত্তোলন নিয়ে তোড়জোড় শুরু। দেউচা পাচামি নিয়ে আবার নতুন কোন ঝড় উঠল, কি খবর রয়েছে, আর এই দেউচা পাচামির কয়লা খনির জন্য আমরা কিভাবে উপকৃত হব, প্রত্যেকটি পয়েন্টে কথা বলবো আজকের ভিডিওতে। অবশেষে পশ্চিমবঙ্গের মাটিতে দেউচা পাচামির কয়লা উত্তোলন নিয়ে তোড়জোড় শুরু। বলা ভালো, আর 10 থেকে 15 দিনের মধ্যেই কয়লা খনির খনন কার্য শুরু হবে। বীরভূমের দেউচা পাচামি মোহাম্মদবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকে অবস্থিত। বিস্তৃত 11,222 একরে, যার মধ্যে 81% ট্রাইবাল অধ্যুষিত এলাকায়। কয়লা উত্তোলনের জন্য খরচ হতে চলেছে প্রায় $1.5 বিলিয়ন। দেউচা পাচামিতে মাটির তলে কয়লা রয়েছে, এবার তা উত্তোলন করতে হবে। আর এই খবর বাইরে আসার পরেই এটা নিয়ে শুরু হয় তোড়জোড় এবং একই সাথে বিদ্রোহ। 2022 থেকে একের পর এক আন্দোলন। যাদের থেকে জমি নেওয়া হবে কার্যত তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করা হবে। আর এর জন্যই আন্দোলন একটি স্বাভাবিক বিষয়। এক শ্রেণীর মানুষের মনে প্রশ্ন, কবে এই দেউচা পাচামির কয়লা নিয়ে কর্মকাণ্ড শুরু হবে। কারণ এই দেউচা পাচামির কয়লাই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভাগ্য বদলানোর জন্য যথেষ্ট। আবার ওই এলাকায় অবস্থিত বেশিরভাগ ট্রাইবাল মানুষদের দুশ্চিন্তা, এর জন্য তাদেরকে উচ্ছেদ করা হবে। আন্দোলন সামলানোর জন্য দফায় দফায় প্রচুর প্রতিনিধিকে পাঠানো হয় এলাকায়। ফলস্বরূপ কি উঠে আসে? টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত তথ্য বলছে, দেউচা পাচামির কয়লা খনিতে খনন কার্যের জন্য যাদের থেকে জমি নেওয়া হবে তাদের মধ্যে 1,500 জনকে ইতিমধ্যেই চাকরি দেওয়া হয়েছে। শিক্ষিত এবং এলিজিবল লোকেদেরকে চাকরি দেওয়া হয়েছে সরকারি পদে। তাদের মূলত গ্রুপ লেভেলে কনস্টেবলের চাকরি দেওয়া হয়েছে এবং কিছু মানুষের সাথে টাকা নিয়ে নেগোশিয়েট করা হয়েছে। মিলেনিয়াম পোস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী 2021 নভেম্বরের 9 তারিখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজের। যে সমস্ত পরিবারকে এই প্রজেক্টের জন্য স্থানান্তরিত করা হবে তাদেরকে 10,000 কোটি টাকা দেওয়া হবে সবাইকে মিলিয়ে। এরপর থেকে বিভিন্ন ঘটনা ঘটেছে। বলো কি জানতে চাও এর পর্দায় আমরা প্রত্যেকটি মুহূর্তের খবর তুলে ধরেছি। তার কারণ, দেউচা পাচামির কয়লা পশ্চিমবঙ্গের ভাগ্য বদলানোর জন্য যথেষ্ট। আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে বীরভূমের এই দেউচা পাচামি। 3,400 একর জায়গা জুড়ে 20টি গ্রাম রয়েছে, যাতে প্রায় 21,000 মানুষের বাস। এছাড়াও রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। শুধু যে কয়লা রয়েছে তাই নয়, এখানে রয়েছে বিশাল ব্যাসল্ট স্তরও। সারা পৃথিবীতে কয়লার চাহিদা বিপুল, তাপবিদ্যুতের জন্য হোক বা অন্যান্য কোনো কাজের জন্য। দেউচা পাচামির কয়লা খনি থেকে কয়লা উত্তোলন হলে সেই নির্ভরযোগ্যতা এবার ভারতবর্ষের ওপরও বাড়বে। অর্থাৎ পশ্চিমবঙ্গও কিন্তু আমেরিকার মতনই সারা পৃথিবীতে কয়লা ডিস্ট্রিবিউট করতে পারবে। এমনকি এর ওপর ভিত্তি করে বহু আন্তর্জাতিক সংস্থা এখানে এসে বাসা বাঁধবে। ইম্পোর্ট এক্সপোর্টের নিরিখেও আমাদের প্রাধান্য বাড়বে। সম্প্রতি 2025-এর 2রা জানুয়ারি দেউচা পাচামির কয়লা খনি প্রকল্প নিয়ে একটি উচ্চপদস্থ বৈঠক করে মুখ্য সচিব মনোজ পান্ত। খোলামুখ কয়লা খনির পাশাপাশি সুড়ঙ্গ করেও কয়লা উত্তোলনের চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের। এর ফলে যাতে বেশি মানুষের জমি অধিগ্রহণ করতে না হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই 326 একর জমি অধিগ্রহণ করা হয়ে গেছে, বাকি আর মাত্র 40 একর জমি। সূত্রের খবর, মাটির নিচে প্রায় 1.2 বিলিয়ন মেট্রিক টন কয়লা রয়েছে, যার জন্যেই এটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম। খননের পাশাপাশি যেমন আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ের কথাও ভাবা হচ্ছে, তেমনি 2025-এর ফেব্রুয়ারি মাস থেকেই মাটির তলে আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ের কাজ শুরুও করা হচ্ছে। রাজ্যের তরফ থেকে কিন্তু বারংবার বলা হয়েছে, যারা জমি দেবে তারা কিন্তু কেউ বঞ্চিত হবে না। কাজেই সেই দিকেও চোখ থাকবে আমাদের। কারণ একটা জায়গায় যদি এত বড় কয়লা খনি তৈরি হয় এবং তাকে ঘিরে আন্তর্জাতিক কর্মকাণ্ড শুরু হয়, তখন সেই জায়গায় কিন্তু জমিদাতাদের মধ্যেও অনেকে কাজ পেতে পারবে। মোহাম্মদবাজারের বিডিও অফিসের রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ছিলেন PDCL এর ম্যানেজিং ডিরেক্টর PB সেলিম, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, বীরভূমের জেলা শাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলা শাসক বিধান রায় সহ অতিরিক্ত জেলা শাসক, বিডিও, বিএলআরও সরকারি অফিসাররা,
পুলিশ প্রশাসনের তরফে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি পশ্চিমাঞ্চল অশোক কুমার প্রসাদ, ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং, বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, আইসি, ওসিরাও হাজির ছিলেন। সাংবাদিকদের সম্মুখীন হয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত জানিয়েছেন, 15 থেকে 20 দিনের মধ্যে প্রাথমিক খননের কাজ শুরু করে দেওয়া হবে। ইতিমধ্যে 326 একর জমি অধিগ্রহণ করা হয়ে গেছে, আরও 40 একর জমি দ্রুত অধিগ্রহণ করা হবে। তবে খোলামুখ কয়লা খনির পাশাপাশি সুড়ঙ্গ করেও কয়লা উত্তোলন নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে। প্রথমে পাথরের স্তর তুলে নেওয়া হবে, তারপর খনন কাজ শুরু করে কয়লা উত্তোলন করা হবে। সুড়ঙ্গ করে কয়লা উত্তোলন করলে বসতি উচ্ছেদ করতে হবে না, অর্থাৎ এতকাল শুধুমাত্র খোলামুখ কয়লা খনি নিয়েই প্রকল্পের কাজ হচ্ছিল। এবার সুড়ঙ্গ করে কয়লা উত্তোলন করার বিষয় নিয়ে উদ্যোগ নিচ্ছে পিডিসিএল। দেউচা পাচামির কয়লা খনি কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কথা বলতে গেলে সবার আগে আসে এই দেউচা পাচামির কয়লা খনি কার্যকর হলে আমাদের কাদের কি লাভ হবে। দেউচা পাচামির কয়লা খনি কার্যকর হলে এই খনি থেকে পাওয়া কয়লা দিয়ে আমাদের বিদ্যুতের চাহিদা তো মিটবেই, বরঞ্চ আমরা অন্য রাজ্যকেও বিদ্যুৎ দিতে পারব। এর ফলে আন্তর্জাতিক স্তরে যেই সমস্ত সংস্থা বিদ্যুৎ উৎপাদনের কাজ করে সেই সমস্ত সংস্থা আরও বিনিয়োগ বাড়াবে, তৈরি করবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর ফলে কর্মসংস্থানের আশা থাকবে রাজ্যের বিভিন্ন স্তরে, মাইনিং লেভেলে হোক বা বিদ্যুৎ উৎপাদন লেভেলে। লেবার থেকে ইঞ্জিনিয়ার সবার এখানে আসার জায়গা থাকতে পারে। অন্যদিকে ইম্পোর্ট আর এক্সপোর্ট একটা বড় ভূমিকা পালন করে। সারা পৃথিবী আজ যখন আমেরিকার ওপর নির্ভরশীল এত পরিমাণ কয়লার জন্য, সেই জায়গায় এবার ভারতের ওপর নির্ভরশীলতাও কিন্তু তৈরি হবে। আর তার পীঠস্থান যদি হয় পশ্চিমবঙ্গ, তাহলে আন্তর্জাতিক কার্গো মুভমেন্টও বাড়বে। কাজেই স্তব্ধ হয়ে যাওয়া তাজপুর পোর্টের মতন বড় বড় প্রজেক্টও কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠবে। ইম্পোর্ট এক্সপোর্টের যত চাহিদা বাড়বে, তত কিন্তু আন্তর্জাতিক লেভেলে রোডওয়েজ তৈরি করার পরিকল্পনা তৈরি হবে। কোনো জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের রেট বাড়ানোর জন্য সেই জায়গার একটা প্রাধান্য থাকা জরুরি। কাজেই দেউচা পাচামির এই কয়লা খনি পশ্চিমবঙ্গকে সেই প্রাধান্যের জায়গায় নিয়ে আসছে। এখন দেখার বিষয় এই কয়লা খনি কতদিনে কার্যকর হয় এবং কয়লা উত্তোলন কবে শুরু হয়, আর এর দ্বারা আমরা কিভাবে উপকৃত হই। পুরো বিষয়টির দিকে প্রথম থেকে নজর ছিল বলো কি জানতে চাওয়ের, এবং আগামী দিনেও আমরা এর দিকে তাকিয়ে থাকব। এই গোটা বিষয় নিয়ে আপনার মতামত নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।